এক পর্যায়ে নদীর পার পেয়ে গেল লোহিত সাগর। চিন্তা করতেছি কী করা যায়। অর্ডার হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মারফতে, জিবরিল মুসাকে অর্ডার করো এই সাগরে তার হাতের লাঠি দিয়ে একটু আঘাত করতে বলো। সঙ্গে সঙ্গে সাগরে রাস্তা হয়ে গেল। মতান্তর দুই রকমের বর্ণনা, 12টি রাস্তা অথব একটি রাস্তা হয়ে গেল। দলপল নিয়ে মুসা পার হয়ে ওপার চলে গেল। ফিরআউন এই পারের কাছাকাছি চলে আসলো। ফিরআউন দেখলো যে আমার মামার বাড়ির কালভার্ট তৈরি হয়ে গেছে, আমার নানার বাড়ির কালভার্ট তৈরি হয়ে গেছে, আমি এখন পার হয়ে যেতে পারবো। ফিরআউনকে ঢুকতে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু ঢুক, একটু নদীর লোহিত সাগরের মাঝামাঝি ঢুক। লোহিত সাগরের মাঝামাঝি যখন ঢুকা হলো, আল্লাহ অর্ডার করলো, কুন जैसे पहली बहता रहा ठीक ऐसी आबी बहता रहो। पानी তুমি প্রথম যেরকম ছিলা তুমি এখন সেরকম হয়ে যাও। সুতরাং এই ফিরাউনকে তখন পানিতে হাবুডুবু করছে, হাবুডুবু করছে, হাবুডুবু করছে, আর সব মরে নাস্তে নাবুদ হয়ে গেছে। ফিরাউন বলে, হে প্রতিপালক, আমি ঈমান আনলাম তোমার নবী মূসা আলাইহিস সালামের উপর। লম্পট, এখন তুই ঈমান আনিস? ফেরেশতাকে বলে মুখে কাদা মার, মুখ দিয়ে যেন মুসার নাম নিতে না পারে। সময় তো শুধুই তখন ফিরআউন সেই বিপদে পড়ে বলছিল, হে প্রতিপালক, আমি তো ঈমান এনেছি তোমার নবী মূসা আলাইহিস সালামের উপরে, বিপদে পড়ে তওবা। সুতরাং বলছিলাম বিপদে পড়ে তওবা করলে আপনার তওবা কবুল হবে না। বেমারে যান যায় মরু অবস্থা, তখন তওবা করলে কবুল হবে না। তওবা করতে হবে আপনার ব্রেন ক্লিন থাকা অবস্থায়।